গত 5 জানুয়ারি প্রতিবাদী কলমে প্রকাশিত হওয়া এডিসির প্রাক্তন সিএম তথা জিএমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা 9 দফা দাবি নিয়ে সাংবাদিকদের সামনে যে মন্তব্য করেছেন, এডিসি এলাকাতে কোনো উন্নয়ন হয়নি এবং আগামী 11 জানুয়ারি রাজ্য ভবন অভিযান যে কর্মসূচি রাখা হয়েছে জিএমপির পক্ষ থেকে, এইসব দাবিগুলি নিয়ে তার পাল্টা জবাব দিলেন ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিজেপি 50 মণ্ডল অফিসে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক স্বপন রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক জয় বাহাদুর রূপিণী, জনজাতি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি পূর্ণমোহন দেববর্মা, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবরাজ সহ অন্যান্যরা। নমস্কার, আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের যে ঊনকোটি ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চার পক্ষ থেকে, যে আজকে পাবেশ্বর মণ্ডলে যে আপনারা প্রেস মিট যে মাধ্যমে আপনাদের কাছে আমি একটা রিপ্লাই দিতে চাই। যেমন গত 5 জানুয়ারি যে জিএমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রাক্তন এডিসির সিএম মাননীয় রাধাচরণ দেববর্মা উনি বলেছেন প্রেস মিটের মাধ্যমে যে 2018 সালের যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে যে আমাদের যে জনজাতি বা ত্রিপুরা রাজ্যের কোনো উন্নয়নমূলক হচ্ছে না, এবং উনি আমি যেটা একটা পেপারে দেখলাম যে উনি কয়েকটি অভিযোগ করছিল যে এই সরকার আমলে কোনো উন্নয়নমূলক হচ্ছে না, কিন্তু উনি কয়েকটা পয়েন্ট যে বলছিল যে এখানে ওনারা নাকি যে আগামী 11 তারিখে যে রাজ্য ভবন অভিযান করবে, যে কয়েকটা দাবি সনদ নিয়ে। ওদের তো দাবি আর শেষ হয় না, 16 দফা, 18 দফা, 20 দফা। তো এখানে একটা মূলত বিষয় আমি দেখলাম যে তারা নাকি 125 অ্যামেন্ডমেন্ট বিল মানে 125তম সংবিধান সংশোধন করে যে আইনটা পাস করানোর জন্য। কিন্তু এই যে 125তম যে 125 অ্যামেন্ডমেন্ট বিল, এটা তো আমাদের যে জনজাতি মোর্চার পক্ষ থেকে আমাদের যে সরকার আসার পরে আমরা সেটা নিয়ে আমরা যে এই দাবিটার জন্য আমরা যে উত্থাপন করছি এবং এটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা শুনছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি বলেছেন যে 125 অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উনি একটা মানে আন্তরিকভাবে আমাদেরকে দেওয়ার জন্য যে প্রস্তুত। তো এইগুলো তো আমাদের যে বর্তমান এখন কোয়ালিশন সরকার, যেমন আমাদের বিজেপি এবং ত্রিপুরা মথা আইপিডি সবারই যে এই দাবিটা আমাদের ছিল, কিন্তু তারা বিগত 25টা বছর 35 বছর সে আমলে তারা কোথায় ছিলেন? তখন তো তারা সেই 125 অ্যামেন্ডমেন্ট বিলের কথা দ্বারা চিন্তাধারা করছে না। তো এখন মনে হয় তারা ওই যে 125 অ্যামেন্ডমেন্ট, জনজাতি দরদি সমস্ত কিছু তাদের এখন তাদের যে মানে স্মরণে পড়ছে এগুলো আর কি। তো বিষয় হলো যে মূলত যে 2018 সালের পরে যারা উন্নয়নমূলক কাজ হচ্ছে না, সেই কথাটা উনি হয়তো জানেন না যে আমাদের বিজেপি সরকার আসার পরে আমাদের যে বিপ্লব দেবজি আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার 2018 সালে প্রথম বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রী হয়েছিল, উনিও যে আমাদের জনজাতির কীভাবে ডেভেলপ করা যায় উনার চিন্তাধারা ছিল। এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনি আমাদের যে জনজাতি বিশেষ করে জনজাতিকে ডেভেলপ করার জন্য যে উনার যে চিন্তাধারা ছিল, যে এই যে চিন্তাধারার মাধ্যমে যেহেতু আমাদের যে এডিসি এলাকার বেশিরভাগ ম্যাক্সিমাম আমাদের যে টিলা ভূমি ছিল, যে আমাদের যে জনজাতিকে ডেভেলপ করার জন্য উনি চিন্তাধারা নিলেন যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে প্রায় উনি 2021-22 সালে যেমন 30,000 হেক্টর যে চিন্তাধারা করছিল যে জনজাতিকে যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে যে রাবার যে প্রজেক্ট দিয়ে যে জনজাতিকে ডেভেলপ করার জন্য ওটাকে আবার বাড়িয়ে যে 2021 থেকে 22 এবং 23-24 বা 25 সালের মধ্যে যে ওরও টার্গেট নিয়েছিল প্রায় 69 হেক্টর জমিতে, যে 69,000 হেক্টর জমিকে আরও রাবার চাষ করানোর জন্য। বর্তমানে আমাদের যে জনজাতি
যে সরকার আসার পরে যে রাবার মিশন প্রায় এখন অবধি প্রায় 3 বছরে 2021 সাল থেকে এখন অবধি যে 58,498 জনকে এই যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় আনা হয়েছে, ওনারা উপকৃত হয়েছেন। আরও টার্গেট ছিল, এবং যে আমাদের যে বিশেষ করে জনজাতি যে এডিসি এলাকা হোক বা আমাদের যে এখানে আমাদের প্রকৃত যে ডেভেলপ করতে গেলে, আমাদের অর্থ করে যে উন্নয়ন করতে গেলে আমাদের একমাত্র রাবার, সেই রাবার সেটাকে আপগ্রেড করার জন্য যেমন 50টি স্মোক হাউস এটা আমরা সরকারিভাবে দেওয়া হয়েছে। স্মোক হাউস বলতে এটাই বোঝায় যে রাবারটা যদি স্মোক হাউস যদি ভালো করে তাহলে তো আমাদের গ্রেট হয়, তখন আমাদের যে আরও রাবারের সিটের দাম আমাদের আরও বেশি পায়। যেমন এইভাবে চিন্তাধারা ছিল। এবং দেখেন আমাদের যে শিক্ষা ছাড়া ডেভেলপ হয় না, প্রত্যেকের জাতিগোষ্ঠীর মধ্যে যে শিক্ষা না থাকলে আমাদের উন্নয়ন হয় না, শিক্ষা না থাকলে নিজের অধিকার সম্পর্কে জানে না। যার ফলে গরিব আমাদের জনজাতিকে শিক্ষাকে আরও উন্নতি করার জন্য যেমন মনে করেন 91 মডেল স্কুল, যেমন বামফ্রন্টের আমল ছিল 4টি মাত্র, সেটা আমাদের 2018 সালে সরকার আসার পরে আমরা সেটাকে 17টা আমরা কেন্দ্র থেকে সেটাকে স্যাংশন করে এখন আমাদের যে 91 স্কুল সেটাকে 17টা করা হয়েছে। যে আরও ডেভেলপের জন্য চিন্তাধারা এই সরকার সচেষ্ট ছিল। যেমন আমাদের জনজাতিরা বলে নাকি জনজাতি এরা বলে এই সরকার বিজেপি সরকার জনজাতির জন্য কিছু করছে না, কিন্তু এই যে জনজাতি যে সরকার আসার পরে যেমন আপনারা জানেন, যেমন এই যে আমাদের যে এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট আগে কি ছিল সিঙ্গিরবেড়ি এয়ারপোর্ট, সেটাকে এখন মহারাজা যে আমাদের 184 জন আমার রাজবংশী ছিল ত্রিপুরা রাজ্যে, যে যার জন্য যে এই যে এয়ারপোর্টটা যে আমাদের যে জনজাতিদেরকে যেমন যে কি বলবো